হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই দেখুন, আপনাদের জন্য আজকেও একটা রমজান স্পেশাল বুন্দিয়া রেসিপি নিয়ে চলে আসলাম। এই বুন্দিয়াগুলো কিন্তু আমি নিজের হাতে বাড়িতে বানিয়েছি, আর কিভাবে বানিয়েছি ওটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিতরে কিন্তু রসে একদমই টইটম্বর হয়ে আছে। তো চলুন রেসিপিটা শুরু করি। বুন্দিয়া বানানোর জন্য এখানে একটা বোল নিয়ে নিলাম। তো বোলের মধ্যে দিয়ে দেবো এখন 1 কাপ বেসন। এখানে 140 গ্রাম বেসন আছে। তো আমি মুখটা সমান করে নিয়ে নিলাম। এখন এটার মধ্যে 1 চিমটি পরিমাণের নুন দিব। নুন চাইলে দেওয়া যায়, না চাইলে নাই। তো আমি ভাবলাম মিষ্টি যেহেতু, তো বাড়িতেই বানাচ্ছি, একটু করে নুন দিব। তো এখানে নুন দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে নেই। এখন একটু একটু পানি দিয়ে তারপরে একটা ব্যাটার করে নিতে হবে। আর এই ব্যাটারটা অবশ্যই অনেক সময় ধরে তারপরে ফেটিয়ে নিতে হবে। তো আমি এখন একটু একটু পানি দিয়ে তারপরে ফেটিয়ে নেব। প্রথমে আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। তো এই তো এইভাবে আমি এক হাত দিয়ে ধরে ধরে তারপরে ভালো করে ফেটিয়ে নেব। অনেকক্ষণ ধরে তারপরে এইভাবে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা যত বেশি ফেটানো হবে বেসন, তো ততটাই ফুলো ফুলো গোল গোল বুন্দিয়া হবে। আমি কিছুক্ষণ এভাবেই প্রায় 10 মিনিটের মতো ফেটিয়ে নেব। দেখুন অনেকটাই কিন্তু কালারও লাইট হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে একটু চেক করে নিচ্ছি যে আমার এটা বুন্দিয়া বানানোর জন্য ফেটানো হয়ে গিয়েছে কি না। আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এখান থেকে একটু ব্যাটার নিয়ে এখানে দিয়ে দেব। দেখি যদি ভেসে ওঠে তো এটা কিন্তু রেডি হয়ে যাবে। এই দেখুন সাথে সাথেই কিন্তু ভেসে উঠেছে, আর এটা গলেও যায়নি। তো এটা কিন্তু আমার একদমই রেডি। এটা কিন্তু ভেসে আছে এখনো। এই তো এটা আরও পানি দিয়ে তারপরে পরিমাণ মতো একটা ঘন ব্যাটার করে নিব। এখন এখানে একটু একটু করে আবারও পানি দিয়ে দেই। ফেটানো কিন্তু হয়ে গিয়েছে। তো কতটুকু পানি দিচ্ছি আমি ব্যাটার দেখিয়ে দেব শেষে কেমন হতে হবে। আমার কিন্তু বুন্দিয়া বানানোর জন্য পারফেক্ট একটা ব্যাটার রেডি। দেখুন এটা একটু ঘন হবে। তো এই তো এভাবে কিন্তু পড়ে যাচ্ছে। আমি এখন এই বুন্দিয়াগুলা 3টা বাটির মধ্যে নিয়ে নেব। এই তো আমি এখানে 3টা বাটি নিয়ে এসেছি। 3টা কালারের যেহেতু বানাবো, তো 3টা কালারের জন্য 3টা বাটি নিয়েছি। এখন 3টা বাটির মধ্যে আমি ভাগ করে নিয়ে নিই। আগে প্রথমেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই 3টা বাটির মধ্যে 3টা চামচ দিব, কারণ কালারিং করে কোনো কিছু বানাতে গেলে একটু জিনিসপাতি বেশি নষ্ট হয়। কোনো ব্যাপার না, বানিয়ে সাকসেস হলে কিন্তু ওটার মধ্যেও অনেকটাই তৃপ্তি পাওয়া যায়, সুখ পাওয়া যায়। আমি এখানে 3টা বাটির মধ্যে 3 রকমের ব্যাটার নিয়েছি, এক রকমের ব্যাটার 3টার মধ্যে নিয়েছি। এখন আমি 3টা ফুড কালার একটু একটু করে দিয়ে দিব, তো যতটুকু প্রয়োজন হয়। যেটা আমি হলুদ ফুড কালার দিব, হলুদটা খুব বেশি দিব না, একদমই অল্প দিব। তো ওই হলুদ ফুড কালারটা এটার মধ্যে দিব। আর হলুদ বুন্দিটাই কিন্তু বেশি পরিমাণে থাকে, ওই জন্য এটার মধ্যে একটু ব্যাটার বেশি নিয়েছি, আর এই দুটার মধ্যে একটু কম কম নিয়েছি। তো চাইলে আপনারা বেশি করেও বানাতে পারেন। আমি এই ব্যাটারটা ফুড কালার দিয়ে তারপরে একসাথে মিক্স করে রেখে তারপরে চিনি শিরাটা বানিয়ে নেব। তো প্রথমে আমি ফুড কালারগুলো একটু একটু করে মিক্স করে নেই। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। 3টা কালারই খুব সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে। এগুলো কালার আমার অনেক দিন আগেরই ছিল। তো সেইগুলো দিয়ে আমি কিন্তু বুন্দিয়া আগে পরেও বানিয়েছি, আগেও হয়তো বা 2-3 বার হবে বানিয়েছি। তো তখন আর ভিডিও করতাম না, তো ভিডিও করলেও আর কি রেকর্ড করা হয়নি।
তো ভাবলাম আজকে বানাই। আর রমজান মাস যেহেতু চলছে, তো বুন্দিয়া দিয়ে কিন্তু মুড়ি মাখা খেতে ভালো লাগে। আমার হাজব্যান্ড অনেকটাই পছন্দ করে, তো ভাবলাম আজকে বানিয়ে নেই। ওকে আমি বলেছিলাম যে কিনে আনবে না, আমি বানিয়ে তোমাকে খাওয়াবো। তো ওই জন্য মানে আমি গতবার রমজান মাসেও বানিয়েছিলাম এই 3 কালার দিয়ে। তো এখন এগুলা ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার আগে প্রথমে আমি চিনি শিরাটা বানাবো। তো ওর জন্য 1 কাপ বেসনের জন্য 1 কাপ চিনি নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব এই কাপেরই 2 কাপ পানি। দুই কাপ পানি, 1 কাপ চিনি, আর এখন দিয়ে দিব 2টা এলাচি। একটু থেতো করে তারপরে দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দেব। ওখান থেকে শিরাটা হোক, আর আরও একদিক থেকে আমি তেল নিয়ে নিই পরিমাণ মতো, মানে বুন্দিয়াগুলো ভাজার জন্য। তো তেলটা একটু গরম হতে দেই, তারপরে বুন্দিয়াগুলো ভেজে নেব। আমি এখানে একটা বোল নিয়ে নিলাম, এটার মধ্যে পানি নিয়ে নিলাম। আর এটার সাহায্যে বুন্দিয়াগুলো বানাবো। এটার সাহায্যে মানে যে কয়বার বুন্দিয়া বানাবো, একটা করে বেস বানানোর পরে একবার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপরে ভালো কাপড় দিয়ে মুছে আবার শুকনো এই ছান্তা, আমরা এইটা ফুটো ফুটোগুলার মধ্যে মানে ছান্তা বলি, তো এইটার মধ্যে আরও 1 বেজ দেওয়া লাগবে। ওই জন্য মানে এখানে আমি পানিটা রেডি করে নিলাম। একটা পরিষ্কার কাপড় নিয়ে নিব, তারপরে ধুয়ে নিব। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ঘরে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, তো ওরা কিন্তু এক এক সময় এক এক রকমের মানে সাউন্ড করে। অবশ্য একটু মানে ইগনোর করবেন, কষ্ট করে দেখে নেবেন। তো কি আর করবো, ঘরে বাচ্চা থাকলে আমার মনে হয় এমনই হয়। আর এদিক থেকে এই শিরাগুলা মানে এটাও জাল হচ্ছে। এটা ভালো করে জাল হয়ে নিক, একটু ঘন করে নিতে হবে, মানে আঠা আঠা, অতটা যে তার হতে হবে ওটাও না, কিন্তু হাতের মধ্যে মানে তেল তেল একটা ভাব আসবে, তখন নিভিয়ে দেব। আর যাতে করে জমাট বেঁধে না যায় ওই জন্য 1 চিমটা লেবুর রস দিয়ে দিব। তো এখন আর দিব না, এখন এটা জাল হতে থাক, তারপরে দিব। একটা টিস্যু নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, আমি বুন্দিয়াগুলা ভেজে এটার মধ্যেই তুলে নিব। তেল গরম হচ্ছে, আর এখানে যেহেতু আমি এই এলাচিটা একটু থেতো করে দিয়েছি, তো এলাচির পানিটা আমি ছেঁকে অন্য একটা ইয়ার মধ্যে নিব, মানে একটা অন্য বোলের মধ্যে এই চিনি শিরার সাথে বুন্দিয়াগুলো ভিজাবো। ওই জন্য এখানে এলাচিগুলো একটু থেতো করে দিয়েছি, বিচিগুলো বের হয়েছে যেহেতু ফ্লেভারটা ভালো হবে ওই জন্য। দেখি গরম হয়েছে কিনা। তো এখনও কিন্তু গরম হয় নাই, আরও একটু গরম হয়ে নিক, তারপরে ছেড়ে দেব। এটা যদি সাথে সাথে ডুবে উঠতো মানে উঠে যেত তো গরম হয়ে যেত। এখনও গরম হয় নাই, ওই জন্য মানে নিচেই ডুবে আছে, তুলে ফেলবো। এখন একটা দিয়ে দেখলাম, তো ওটা কিন্তু সাথে সাথেই মানে উপরে উঠেছে। তো এটা গরম একদমই পারফেক্ট আছে। এখন আমি এই সান্তার উপরে এগুলা একটু করে দিয়ে দেব, একসাথেই ধরে রাখতে হবে। এভাবেই একটু একটু উপর থেকে চামচ দিয়ে নাড়াতে হবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে বুন্দি। তো এইভাবেই সবগুলো বানিয়ে, এগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু দেখাচ্ছি মানে এটা কতটা ঘনত্ব হয়েছে। আমি হাতের মধ্যে নিয়ে এই দেখুন, একটু তেল তেল লাগবে হাতের মধ্যে, মনে হবে যে তেল হাতে নিয়েছেন, কিন্তু এটা কিন্তু 1 তার বা 2 তারের শিরা হবে না। আব্বা
একটু লেবু দিয়ে দিব, এখানে 1 চা চামচের মতো লেবু দিয়ে দিব। লেবু দেওয়ার জন্য এটা মানে জমবে না। হয়েছে এটুকুতেই না, তো একটু মিক্স করে নেই। এটা এখন এক সাইডে থাক, আর বুন্দিয়াগুলো ভেজে নেই। বুন্দিয়াগুলো একসাথে ভেজে নেওয়ার পরে তারপরে শিরার মধ্যে দিব। এটা থাক। অনেকগুলা বুন্দি এর মধ্যে ভেজে নিয়েছি। এই তো সবুজগুলোও ভাজা হলো, এখন তুলে নেব। আর এখন বাকি আছে শুধু ওই লালগুলা, মানে ওগুলা ভাজলেই কিন্তু বুন্দি বানানো কমপ্লিট হবে। এখন আমি এগুলা তুলে নেই। আর সবগুলা বানানোর আগেই কিন্তু এভাবে পরিষ্কার করে তারপরে মুছে তারপরে বানাতে হবে, না হলে কিন্তু শেপটা ভালো হবে না। বুন্দিয়ার যে একটা গোল গোল শেপ আছে ওইটা কিন্তু ভালো হবে না, মানে এক এক রকমের হবে। এই তো এখন তুলে নিচ্ছি এগুলা। এখন একদমই সবগুলা বুন্দি খুবই ভালো করে মিক্স করব। আর এখন টিস্যুটা আমি উঠিয়ে নিব, মানে যেটুকু তেল চুষার মানে চুষেছে। এই দেখুন একটু একটু তেল উঠেছিল। এখন এগুলো ভালো করে মিক্স করে নেই। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখন একদমই মুচমুচে হয়ে আছে। এখানে একটা বোল নিয়ে নিলাম, সার্ভিং ডিশ। তো এটার মধ্যে যেহেতু ঢাকনা আছে, আমি এটার মধ্যেই বুন্দিয়াগুলো রেডি করব। বুন্দিয়া রস যেটা মানে শিরা বানিয়েছি ওটা এখন ছেঁকে নেব। এই দেখুন এই বিচিগুলা কিন্তু মানে বুন্দিয়া খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগতো না, তো সবগুলো দিয়ে দিলাম। এখন এই বুন্দিয়াগুলা এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম সবগুলাই। এখন একটু নাড়াচাড়া করে দিই শিরার সাথে। এটার মধ্যে এই যে পানিগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু থাকবে না, এই বুন্দিয়াই সবগুলাই চুষে নেবে। আমি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আগে মিক্স করে নিলাম, তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আধা ঘন্টার মতো রেখে দিলে কিন্তু এটা চুষে যাবে। তো আমি যেহেতু ইফতারিতে সার্ভ করব ওই জন্য মানে এটা এইভাবেই রেখে দেব। কিছুক্ষণ পরে আরও একবার নাড়াচাড়া করে নেব। এই তো বুন্দিয়া একদমই রেডি। নিচে থেকে কিন্তু অবশিষ্ট কোনো রসও নেই, সব রস একদমই টেনে নিয়েছে। আর বুন্দিয়ার ভিতরেও দেখুন, একটা দেখিয়ে দিচ্ছি, একদম রসের টইটুম্বর হয়ে আছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই বাড়িতে বুন্দিয়া রেডি করতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।